হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো স্ন্যাক্স। আর এই স্ন্যাক্সটা বানাবো শুধুমাত্র সুজি দিয়ে। বানানো খুবই সহজ আর মুখরোচক। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই এটা বানিয়ে ফেলতে পারবেন। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটা কড়াতে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিয়ে দেবো 1 চামচ রান্নার তেল। জলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 কাপ সুজি। আমি যে কাপে জল দিয়েছিলাম সেই কাপে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। আরও কিছুটা সামান্য হাফ কাপেরও কম সুজি দিয়ে দিচ্ছি। আমার এখানে জলটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি আরও 1 কাপ গরম জল অ্যাড করেছি। সময় গ্যাসটা অফ করে একটু নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, জলটা পুরোপুরি একদম শুকিয়ে গেছে আর এরকম ঘন হয়ে গেছে। আমি এখানে 2 কাপ জল আর 1.5 কাপের থেকেও কম সুজি ব্যবহার করেছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ ভালো করে ঠান্ডা হয়ে গেলে হাতে করে একটু মেখে নেব। বেশ হাতে করে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে হাতে একটু তেল লাগিয়ে নেব। এবারে সুজির ডোটা থেকে ছোট ছোট এরকম বলের মতো গোল করে নেব। হাতে করে চেপে একটা আঙুল দিয়ে মাঝখানে এরকম গর্ত মতো করে নেব। আমি এখানে আরও কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি। হাতে কিন্তু একটু তেল লাগিয়ে নিতে হবে, নাহলে হাতে লেগে যাবে। এইভাবে সুজি দিয়ে আমি সব রিংগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এক এক করে সুজির রিংগুলো ছেড়ে দেব। কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর ফুলছে। একটু লালচে কালার হওয়া পর্যন্ত এরকম নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব সুন্দর লালচে কালার হয়েছে, এবার তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি সুজির যে রিংগুলো আছে সবগুলো ভেজে নেব। নাড়াচাড়া করে বেশ লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। খুব সুন্দর কালার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সব রিংগুলো ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত মুচমুচে হয়েছে। এবার ওপর থেকে আমি কিছুটা ম্যাগি মশলা ছড়িয়ে দিচ্ছি। আর এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে একদম কিন্তু এই রিংগুলো পুরো দোকানের মতো খেতে লাগবে। মশলাটা দেওয়ার পরে এবার একটু এরকম করে ঝাঁকিয়ে পুরো মিক্স করে নেব। এইভাবে তৈরি হয়ে গেল সুজির স্ন্যাক্স। এবার এই সুজির রিংগুলো এইভাবে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। চাইলেও টমেটো সস দিয়েও খাওয়া যাবে। তো বন্ধুরা, সুজির রিংসটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।